হ্যাঁ, তোমার জামা নেই? এগুলো কি? এগুলো কি তোমার? আমাদের আমরা যে মেলা কি নেবে? একটা শোপিস। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো শুক্রবার আর এখন হলো বেলা 11টা বাজে। এই 11টা থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আর 11টার মধ্যে মানে সকালে যা কাজকর্ম ছিল সব মোটামুটি হয়ে গেছে। কাচাকুচি, ঘর মোছা, বাসন কুসন মাজা সব হয়ে গেছে এবং কি পেটটা পুজোও হয়ে গেছে। মানে টিফিনটা হয়ে গেছে আর কি। টিফিন বলতে গেলে কি করেছি জানো তো? কালকে রাত্রেবেলা তো খিচুড়ি হয়েছিল, তাই খানিকটা খিচুড়ি বাসি রয়ে গিয়েছিল। তো দাদাকে বললাম খাবে, সে বললো না আমি খাবো না। আর সেটা নষ্ট হবে কেন, তাই মা আর ছেলে কি করলাম খিচুড়িটুকু খেয়ে নিলাম আর কি। খেয়ে নিতে পেটটা এমন ভর্তি গেছে মনে করছে দুপুরবেলা রান্না না করলেও চলবে। কিন্তু না, দুপুরবেলা রান্না অবশ্যই করতে হবে, কারণ আজকে তোমাদের দাদা বাজারে গিয়েছিল। দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে। এই যে বাজারে গিয়েছিল, একটা মাছ নিয়ে এসছে। এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর বাজারে ব্যাগেতে অনেকগুলোই সবজি আছে, সেগুলো এখনো দেখা হয়নি, সেগুলো বের করব, দেখছি কি নিয়ে এসছে। নিজের জন্য তো ঠিক আঙুরটা নিয়ে চলে এসছে, কিছু হোক না হোক আঙুরটা ঠিক চাই। বাজারে সব কিছু কেনা হোক না হোক বাজারে আঙুরটা আনা চাই। বাবা অনেক দিন পর লাল শাক নিয়ে এসছে, অনেক দিন পর শাক, অনেক দিন হয়ে গেল শাক খাইনি। আরও অন্যান্য সবজি আছে মোটামুটি, পরে ঢালবো, এখন ঢালবো না। এইগুলো নিয়ে এসছে, শুধু মাছটুকু ধুয়েছি। আর এখানে কিছু বাসন এই যে পড়েছে, কালকে রাত্রের হাঁড়িটা যে খিচুড়ি ছিল আর কি, সেটা ভিজিয়ে দিয়েছে, এটাকে মাজবো, নাহলে ভাত বসাতে পারবো না। তোমার দাদা কাজে বেরিয়ে গেছে। আর আমাদের রতন এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। এই যে ওর একটাই কাজ, শুয়ে শুয়ে টিভি দেখা। রত্না শুয়ে শুয়ে টিভি দেখছে। এবার স্নান করব, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। বাইরে অনেক কাচাকুচি করেছি, আজকেও ভেবেছিলাম আজকে কিছু কাচবো না, কিন্তু রোজের ঠিক বেরিয়ে যায়। যতদিন ভাবি যে কাচবো না, কালকে অনেক কাচাকুচি, আজ আর কিছু করবো না, কিন্তু ঠিক দেখি এদিক ওদিক করে ঠিক বেরিয়ে যায় কাচাকুচি। কাচাকুচি বলতে গেলে এইগুলো অনেক দিন থেকে বাইরে ছিল, এই যে ছেলের আর আমার তোমাদের দাদার একটা জ্যাকেট, শীতের জ্যাকেট, 2-3 দিন মানে হলো ভাবছি কাচবো কাচবো, কাচা হয় না। আজকে রোদটা যেহেতু ভালো উঠেছে, তাই শীতের এই ড্রেস দুটো বাইরে ছিল, মোটামুটি সবই উঠে গেছে, এই দুটোই বাকি ছিল। আর একটা জিনিস, এই যে পরে বেড়াতে গেছিল রাইডিং জ্যাকেটটা, এই জ্যাকেটটা কালো ধুলো পরে একবার ভর্তি হয়েছিল। অনেক দিন থেকে বলছি কেচে দাও কেচে দাও, কিছুতেই কাচছে না। আজকে রোদ উঠতে আমি কাচলাম, সে আর কাচলো না। দেখো আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে, প্রচুর কুড়ি এসছে গাছটাতে। ভেবেছিলাম তো মরেই যাবে, কিন্তু গাছটা দেখলাম না প্রচুর কুড়ি এসেছে। যাক হোক, গাছটা ভালো লাগছে দেখে আর কি। এবার স্নানটুকু সেরে নিয়ে পুজো টুজো করি। আর দুপুরের দেখি রান্নাটা কি হবে। হ্যাঁ, সেখানে রুমালটা উড়ে পড়ে গেছে। যা, এই যে রুমালটা উড়ে পড়ে গেছে। স্নানটা সেরে পুজো টুজো করেই রান্নাঘরে এলাম। এবার রান্না বান্না বসানোর পেলা। ভাতটা বসিয়ে দিয়েছি আগে এসেই। আর এই যে দিয়েছি, আজকে একটুখানি ঢেঁড়স ভাতে দিয়েছি, ডাল ভাতে আলু ভাতে, তাই মানে হাঁড়িটা ধরবে না। এই ছোটো হাঁড়ি বসিয়েছি, এটা মানে ধরবে না। দেখি আস্তে আস্তে হোক। ডাল আলু আর এটা যেন ঢেঁড়স ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। বেশি কিছু আজকে করবো না, করবো আম দিয়ে। যেখানে একটা আম ভেবেছিলাম ফ্রিজে মানে অনেকগুলো আম আছে, তাই আম দিয়ে ডাল করবো ভেবেছিলাম। একটাই আম দেখতে পাচ্ছি এবং বাজার থেকে আমও নিয়ে আসেনি, তাই ভাবছি আম দিয়ে করবো না এমনি ডালটা করে ফেলবো। ভাই ভাবছি, ইচ্ছা ছিল আম দিয়ে ডাল খাওয়ার, খুব ইচ্ছা ছিল আম দিয়ে ডাল, আলু ভাতে ভালো করে পেঁয়াজ ভাগে ভেজে মাখাবো আর কি আলু ভাতে, আর মাছের ঝাল। আর লাল শাক তো কালকে এবার বাজার থেকে নিয়েছিল লাল শাকটা, আর ভেবেছি লাল শাকটা ভাজা করব। এই আজকে দুপুরের মেনু মোটামুটি। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, কোথা দিয়ে যে সকালবেলা একাজ ওকাজ করতে করতে বেলা হয়ে যায় বোঝাই যায় না, এদিকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাতটা হতে হতে ভাবছি শাকটাকে কেটে নিই, কেটে নিয়ে আর মাছটা ভেজে ঝালটা করে ফেলি। আর এখানে এর অবস্থা করুণ অবস্থা, কারণ শুয়ে শুয়ে টিভি দেখছিল, ফোন দেখছিল। আমি এখন বলেছি বই নিয়ে পড়, সেইটাতে যে ওর কি কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ওর কষ্ট হচ্ছে। দেখো না অবস্থা, দেখো
টিভি ফোন দেখার বেলা আমাকে একবার বলতে হয় না যে টিভি দেখ, ফোন দেখ, কিছু বলতে হয় না। কি সুন্দর মন দিয়ে টিভি ফোনটা দেখে যায়। কিন্তু পড়ার কথা যে আমাকে কেন এত করে বলতে হয় পর 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 পর, শুধু পরীক্ষা কটা দিন যে একটু ভালো করে পড়বে তাও নয়। যে জিনিসগুলো বারে বারে করাচ্ছি সেই জিনিসগুলো বারে বারেই ভুল করছে। ভুলের কোনো শেষ নেই ছেলে। পারবি তো তুই? আচ্ছা দিয়ে দেখি কিরম পারিস দেখি। কি সবগুলো নয়? আমি সব বলেছি, আমি একটা দুটোর আর কোনো চিনি নেই, যা আছে সব। আর যদি বলিস যে না আমি পারবো না তাহলে পরীক্ষা দেওয়াটা বন্ধ করে, তাহলে আমি স্কুলে বলে দিচ্ছি যে এ পরীক্ষা দেবে না, অরিবেরা পরীক্ষা দেবে না। এরা স্কুলে আমি শুধু জানিয়ে দেবো, আর কিছুই না। আর কি করবি ভাব এবার। আমি যেগুলো দিয়েছি সবগুলো আমার পড়া চাই। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, একটু কেনাকাটা করবো আর কি। আর পয়লা বৈশাখে কিছুই এখনো কেনাকাটা হয়নি, ছেলেটাকেও কিছু কেনা দেওয়া হয়নি, আমাদেরও কিছু কেনা হয়নি। তেমন কিছু না, ঘরে পরারই কিছু প্যান্ট জামা কেনার বাকি আছে। মানে ছেলেটার একদমই প্যান্ট জামা নেই ঘরে পরারই, সেইগুলোই কিনবো। তাই খাওয়া দাওয়া সেরে আজকে অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সারতে, কারণ তোমাদের দাদা এলো তখন 3:30 এরকম। রান্না হয়ে গেছে কখন, যে বসে থেকে থেকে ও এলো, তারপর খাওয়া দাওয়া করলাম। আর এই উঠেই জাস্ট বসেছি, বলে চলো। তাই এখন বেরোচ্ছে। আর বাইরে আবার মেঘলা হয়ে গেছে, ওয়েদারটা যেন মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। তাই বেরিয়ে পড়েছি, ওরা বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আমিও রেডি হয়ে যাচ্ছি, দেখি ওয়েদার কেমন থাকে। আর অল্প কিছু কেনাকাটা করে ঘরে চলে আসবো। আজকে আবার নীলের বার আছে, নীলের বার অনেকে করেছে, তবে আমি করিনি নীলের বার। আর নীলের মেলা আছে আমাদের বৈদ্যনাথপুরে, নীলের মেলা, বাবার মেলা, সেখানে যাব সন্ধেবেলা মেলা দেখতে। চলে এলাম স্টেশনে। আর এসে ছেলের দুটো গেঞ্জি দুটো প্যান্ট মোটামুটি কেনা হয়ে গেছে। আর এখানে এসেছি একটা বেড কভার নেব, আর একটা সোফার কভার নেবার খুব ইচ্ছা আছে। কিন্তু সোফার কভারের কথা বললাম, দাদা গেছে আনতে, কি জানি কি কভার নিয়ে আসবে। আমি চাই সোফাটার গোটাটা ফুল কভার চাইছি, কিন্তু ওনারা বলছেন যে ফুল কভার নেই, সব হাফ হাফ, মানে যে যে জায়গাটুকু বসবে সেই জায়গাটুকু মাত্র, শুধুমাত্র সেই কভারটা থাকবে। আমার তো ইচ্ছা না, তবু বললাম যে কই নিয়ে আসুন দেখি, দেখে যদি ভালো লাগে নেবো, নাহলে নেবো না। আর এখানে বেড কভার দেখছি কোনটা নেব, অনেক রকমের বেড কভার আছে, সেই অনুযায়ী নেব আর কি। আর যে দাদা হাতে করে নিয়ে আসছে ওইগুলোই হলো বেড মানে সোফার কভার। কিন্তু আমার তো কভারগুলো দেখে খুব একটা পছন্দ হলো না, মানে রেখে দিন, আমি এই কভার নেব না, আমি ফুল কভার নেব। যাই হোক ওটা নিলাম না, একটা বেড কভার চয়েস করলাম। তবে এটা হচ্ছে পিলো কভার নেই, শুধুমাত্র সিঙ্গেল বেড কভার, দু রকম কোয়ালিটির আছে, এইটাই নিলাম। ভালো লাগছে বেশ দেখতে। আর কেমন দেখতে বলো? চুড়িটা কোথায় করলাম? সবাই উড়ে আছে। আমি আছি। সব পড়ে যাচ্ছে, তোমার জামা নেই? এগুলো কি? সব পড়ে এগুলো যাচ্ছে। কি তোমার? আমার ঠান্ডা। এখন এদিকে লুকানো আছে। এখন সব পড়ে গেছে, তোকে এটা গোছাতেই হবে। বাড়ি ফিরে মোটামুটি রান্না করলাম, রান্না করে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, খানিকটা পড়িয়ে রান্না বান্না করে রেখে দিয়ে আজকে নীলের যেহেতু আজকে এখানে মেলা বসে আমাদের এখানে, আগের দিন থেকেই বসে গেছে, আজ থেকে আমরা মেলায় এসেছি। আর অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 10টার কাছাকাছি হবে। তাই রান্না বান্না করে রেখে আর মেলায় খানিকটা ঘুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবো। তাই ছেলেকে বলে এসেছি বাইরে কিছু খাওয়াবো না, ঘরে এসে ভাত খাবো। আর এই যেখানে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, বাবার মন্দিরটা কি বলবো, খুব সুন্দর সাজিয়েছে। আর মোটামুটি এসে গেছি এখানে। আর প্রচুর মেলাতে তো ভিড় হয়, তবে সন্ধ্যে থেকেই ভিড় হয়েছে, আমরা তো সন্ধ্যের দিকে আসিনি, তাই বুঝতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু। আর আজকে হচ্ছে যারা সন্ন্যাস নিয়েছে তাদেরই বেশি ভিড় হবে, কারণ তারাই আজকে জল ঢালবে বাবার মাথায়। আর এটা মন্দিরটার পেছন দিক দিয়ে যেতে হবে, কারণ সামনের দিকটা পুরোপুরিভাবে ঘিরে দিয়েছে, ওখানে সব সন্ন্যাসীরা বসে আছে আর কি। তাই পেছন দিক দিয়ে ঢুকলাম মন্দিরের কাছে। আর এটা মন্দিরের সামনে তো যাওয়াই যাবে না, কারণ আজকে ওখানে কোনো রকম আমাদের জন্য এন্ট্রি নেই, সব শুধুমাত্র যারা সন্ন্যাস নিয়েছে তাদের জন্য এন্ট্রি মন্দিরের কাজটা আর কি। তাই মন্দিরের পাশ থেকে বাবাকে দর্শন করলাম।
আর এখানে তো লাইটিংয়ের কাজ বেশ ভালোই হচ্ছে, 3-4 দিন ধরে এই মেলা চলে। আজকে এসছি, আবার পরপর 2 দিন আসবো। মেলা দেখে মোটামুটি এখানে এলাম। এখানে সব ফুচকা, আইসক্রিম, ঘুগনি স্টল। আর মেলায় আসবো এইসব খাবো না, এটা কখনো হয় না। ফুচকা, ঘুগনি, আইসক্রিম এগুলো তো খেতেই হয়। তাই ঘুগনি খাবো, আইসক্রিম খাবো আর ফুচকা খাবো, এইটুকুই খাবো। খেয়ে নিয়ে ঘরে ফিরবো। ঘরে তো রান্না করেই এসেছি, সেই জন্যই আর বেশি কিছু খাবো না। আর এই মেলাতে এখানে কোনো রকম মানে আমিষ জাতীয় খাবার হয় না, সবই নিরামিষ আর কি। ঘুগনি টুগনি সবই নিরামিষ, কোনো আমিষ জাতীয় জিনিস এখানে বিক্রি হয় না। তাই ঘুগনিতে কাছে চলে এলাম, এখানে ঘুগনি খাবো। আর ঘুগনিটা এখানে আমাদের জানাশোনা, প্রত্যেকবারই এই দাদার কাছেই আমরা ঘুগনি খাই, এটা জানাশোনা যেহেতু। তাই নিলাম, 2টো নিলাম। একটা ঘুগনি আমি আর তোমার দাদা খাবো, আর একটা আমার ছেলে। এই যে ঘুগনিটা ওকে 1 টাকা দিতে হয়, ঘুগনিটা খুব পছন্দ করে, তাই ওর জন্য একটা নেওয়া হলো। আমরা দুজনে 2টো খাবো, একটা খাবো, সরি আমরা দুজনে একটা খাবো আর কি। এবার মেলায় লোক দেখছো প্রচুর, তো এবারও হালকা হালকা লোক দেখছি, কারণ সন্ধ্যের দিকে হয়তো অনেকেই এসে ঘুরে গেছে, রাত হয়ে যেতে হয়তো কম আছে। এবার বেরিয়েই আইসক্রিম খাবে, তাই আইসক্রিম নিয়ে বসে পড়েছে, ওরা খাচ্ছে, আমিও তার সঙ্গে সঙ্গে একটু করে খাচ্ছি। আর বাজি তো থাকেই মেলার সঙ্গে, এখানে প্রচণ্ড পরিমাণে বাজিও হয়। আজকেও খানিকটা বাজি ওখানে দাঁড়িয়ে দেখলাম। আর বাজিটা হবে কালকে না, হ্যাঁ কালকে হবে বেশি বাজিটা। বেশ ভালো লাগে এখানে, আমাদের এখানে মেলাটা বেশ ভালো লাগে। আর ছেলের পরীক্ষা বলে তো খুব একটা ইন্টারেস্টও নেই, তাই পড়ার দিকটাই একটু ব্যস্ত থাকি। সন্ধ্যের দিকে পড়িয়ে রাতের দিক করে আসছি আর কি। নালে না পড়তে বসালে সব ভুলে যাবে, এইটাই আমার সমস্যা হয় আর কি। যাক, মেলাটা ঘুরে নিই, আর একটু মেলার দিকে ঢুকবো আর কি, যেখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে যাব, সেখানে ঘুরবো। কিছু কিনবো না, জাস্ট ঘুরে দেখতে ক্ষতি কি, মেলায় ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোও লাগে। এটা হলো মন্দিরের সাইডটা। আর দেখতে পাচ্ছ সব দরজাপত্র সব বন্ধ, ভেতরে সব পুজো হচ্ছে আর কি, তাই দরজা সব বন্ধ হয়ে আছে। এই হলো মেলা। আর এখানে এলে আমার ছেলের ঠিক খেলা নেওয়া চাই। আগের বারে আমাদের এখানে কালী পুজো হলো যখন, ঠিক আমাকে লুকিয়ে একটা খেলা কেনা হয়ে গেছে। আবার এখানে এসেছে খেলা, বলছে ও বাবা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। কিছু বলিনি, থাক, ওরাই তো বায়না করবে, আর একটু বড় হয়ে গেলে আর বায়না করবে না। এই বয়সটাতেই যা বায়না করার করে নিক। আর এখানে নানা রকম ফুলের বাহার, দেখতে বেশ সুন্দর লাগছে, দেখিনি আবার কি। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। এবার বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো।